করেছে তারা বিষয়টিকে এমন ভাবে কুক্ষিগত করেছে, তারা সকল সুযোগ সুবিধা সকল কিছুকে তারা এত মানে ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করেছে যে বাকি যারা সাধারণ মানুষ তারা আর নিজেকে এই রাষ্ট্রের অংশ বলে ভেবে উঠতে পারে নাই। সেই কারণেই বাংলাদেশের কোনো পরিবর্তনে, বাংলাদেশের কোনো সিদ্ধান্তে, বাংলাদেশের রাষ্ট্রের কোনো বিষয়ে তারা নিজেদেরকে আর সম্পৃক্ত করতে পারে নাই। আমি নিজের ফিলিং এর কথাই বলতে পারি, গত 17 বছরে আমি দেশটাকে নিজের বলে ভাবতে পারি। আমার কাছে নিজেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে হয়েছে। এবং খুবই ইন্টারেস্টিং, আমি খুঁজে খুঁজে বের করেছি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং গুলোতে কোন কোন জায়গায় বাংলাদেশ আরো পিছিয়ে গেল। মত প্রকাশের স্বাধীনতায় পিছিয়ে যাচ্ছে, গণতন্ত্রের সূচকে পিছিয়ে যাচ্ছে, দুর্নীতির সূচকে পিছিয়ে যাচ্ছে। এই খবরগুলো না আমাকে এক ধরনের স্বস্তি দিয়েছে। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। কেন? কারণ আমি রাষ্ট্রটাকে আপন ভাবতে পারি না। আমি নিজেকে রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার যে দায়িত্ব এবং আমার যে হিস্সা, তার দুটোর কোনোটাই আসলে আমি বুঝে পাই না। সেই কারণেই আমার মনে হয় যে এই সংশোধনগুলো আমি দেখছিলাম, আমি একটা একটা করে সংশোধন দেখছিলাম, প্রথম সংশোধনী, দ্বিতীয় সংশোধনী, তৃতীয় সংশোধনী। প্রতিটি সংশোধনী আপনারা যদি দেখেন, 17টা হয়েছে এই পর্যন্ত সংবিধানের সংশোধন, প্রত্যেকটা যখন যেই সরকারে এসছে তার সুবিধা অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী, তার ক্ষমতাকে সুসংহত করবার জন্য যা যা করা দরকার এই সংবিধানকে ব্যবহার করে তাই করা হয়েছে। সেই কারণে সংবিধানটা না 17 কোটি মানুষের সংবিধান কোনোদিনও হয়ে উঠতে পারে নাই। এবং মানুষ, এই দেশের মানুষ কখনো নিজেকে নাগরিক হিসেবে গণ্য করে যে ভোটটা যে দেব আমি আমার রাষ্ট্রের কল্যাণ চিন্তা করে, আমার দেশের ভালো চিন্তা করে, আমি একজন শিক্ষিত, আমি একজন বিজ্ঞ, আমি একজন সত্যিকার অর্থে যিনি রাজনীতিটা বোঝেন এবং করেন তাকে ভোট দেব, এটা কখনো সে ভাবে নাই। সে মনে করেছে আমার ক্ষমতা ওই একদিনই, আমি ভোট দিব ওই একদিনই আমার ক্ষমতা, এটা আমি কিছু পয়সার বিনিময়ে দেই বা সিগারেট পান বিড়ির বিনিময়ে দেই, ওই একদিনই আমার যেটুকু পাওয়ার আমি ওই একদিনই পাবো। এরপরে আর 365 যেই কয়দিন হয় ওই কয়দিন আমার আসলে আর কোনো সে থাকবে না, আমার আর কোনো বলার কিছু থাকবে না। সেই কারণেই বাংলাদেশটা আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। একটা কথা বারবার আসে, রাজনৈতিক ঐক্যমত, দলগুলোর মধ্যে ঐক্যমত। মুশকিল হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমি ক্ষমতায় যাব এই একটা বিষয় ছাড়া আর কোনো বিষয়ে ঐক্যমতে আসতে পারে বলে আমরা দেখি নাই, এরকম নজির নাই। তবে ওই যে সাকিব ভাই যে কথাটা বলে গেল, শেষ বিচারটা আসলে জনগণের হাতে। মানুষ যদি চায়, এটা আমাদের একটা বিরাট সম্ভাবনার দরজা খুলেছে 5ই আগস্ট। মানুষ যদি চায় এবং মানুষ যদি বিশ্বাস করা শুরু করে দেশটা আমার, রাষ্ট্রটা আমার, এই দেশটার মালিক আমি, সুতরাং দেশটি কিভাবে পরিচালিত হবে সেখানে আমারও কিছু বলবার আছে, সেই জায়গাটিতে যদি মানুষ সোচ্চার থাকে, শোরগোল করে, হইচই থাকে, এই অবস্থাটা তারা জারি রাখতে পারে, তাহলে আমি বিশ্বাস করি বাধ্য হয়ে হলেও রাজনৈতিক দলগুলো কিছুটা সোজা পথে আসবে। আর একটা বিষয়, গণতন্ত্র আসলে চমৎকার ভাবে একদিনে প্রতিষ্ঠিত হয় না, এটি চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে, ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে আসে। কখনো গণতন্ত্রের জোয়ার হয়, গণতন্ত্রের ভাটা আসে, কিন্তু এটা একটা যাত্রা। এই যাত্রাটা আমরা জারি রাখি, এই শোরগোলটা আমরা জারি রাখি।